এই সবজিটা আপনি একবার রান্না করে খেয়ে দেখুন, দেখবেন এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে এবং যারা সবজি খেতে পছন্দ করে না তারাও বারবার খেতে ইচ্ছে করবে। এটা কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। 5-6 রকম সবজি দিয়ে এই আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পালং এবং 5-6 ধরনের সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি দেখিয়ে দিচ্ছি। এখানে পালং শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি, বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেগুনটা কেমন কেটে নিয়েছি, এটা মূলো। সিমও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আলু, মিষ্টি কুমড়ো আর নিয়েছি বরবটি। আর যেটা সবচেয়ে দরকারি সেটা ডালের বড়ি। এরপরে প্রথমে যেটা করতে হবে রান্নাটা করার আগে ডালের বড়িটা একটু তেলে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এর কালারটা হালকা বাদামি কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন বাদামি কালার হয়ে গেছে। এরপর রান্নাটা শুরু করব। রান্নাটার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এরপর আমি ফোড়ন ব্যবহার করেছি গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়ার পর এতে এবারে সব সবজিগুলো দিয়ে দেবো। যেমন প্রথমেই দিয়ে দিলাম টমেটো, টমেটোটার পর দিয়ে দিচ্ছি মূলো, এটা সাদা মূলো। সব সবজি অল্প অল্প করে দেবো, অল্প অল্প দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়োর পরে দিয়ে দিলাম সিম, দিয়ে এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো আলু, আলুর পরে দিয়ে দেবো বরবটি। আলু দিয়ে দিলাম, এরপরে বেগুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো বরবটি। এগুলো খুব সুন্দর, কিন্তু আগে সব সবজিগুলো দিয়ে তেলে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতো হয়ে যাবে, তাতে স্বাদটা আরও ভালো লাগবে। তাই 5 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন সবগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এতে মশলা দেবো, যেমন 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। যেহেতু আমি শাক এতগুলো সবজি ব্যবহার করেছি তাই হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। দিয়ে সব মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে সবজির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে আগে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে শাকটা দেওয়ার আগে পালং শাকটা দেওয়ার আগে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। এরপরে এতে একটু কষানোর পর দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়িটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে এতে শেষে দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম পানি এতে ব্যবহার করব না, কারণ শাক থেকেও প্রচুর পরিমাণে পানি বার হয়। তাই শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাসের আঁচটা রাখবো একদম মিডিয়াম, খুব লোও না আর হাইও না, কারণ এর থেকে একটা পানি বার হবে। তাই গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে দেবো আর 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকটা কতটা কমে গিয়েছে এবং এর মধ্যে থেকে পানিও অনেকই বেরোতে শুরু করেছে। এতে কিন্তু শাকটা দেওয়ার পরে কোনো রকম পানি দিলে কিন্তু স্বাদটা তরকারির খুবই খারাপ হয়ে যাবে। তাই এতে পানি না দিয়েই শাকটা থেকে দেখুন কতটা পরিমাণে পানি বেরিয়েছে। এবারে এইটাকে কষতে কষতে পুরো পানিটাই একদম শুকনো করে নেব। আবারও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর পুরোপুরি পানিটা শুকনো হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি
ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ভাজা মশলা, যেমন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবারে পুরোপুরি একদম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটাকে এবারে নামিয়ে নেব। এই দেখুন আমাদের রান্না পালং শাকের রান্নাটা একদম কমপ্লিট হয়েছে। রান্নাটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে আগে ট্রাই করবেন, তারপরে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন।